একটা বার ভেবে দেখো তো যুবক ভাই, তুমি যদি মারা যাও তোমাকে চকলেটের মতো কাপড়ের কাপড়ে মুড়িয়ে দিয়ে কবরের জগতে রেখে আসবে। 40 কদম সর্বশেষ ব্যক্তি যাবে, যাওয়ার পর তোমাকে জিজ্ঞাসা করা হবে মান রাব্বুক, তোমার রব। তখন তুমি কি বলবে? তখন তো তোমার যৌবনটা তুমি ভালো কাজে ব্যয় করো নাই, নামাজ পড়ো নাই, রোজা রাখো নাই, হজ খরচ হয়েছে করো নাই, যাকাত দাও নাই, মানুষের সাথে ভালো আচরণ করো নাই, ইমাম সাহেব হুজুর গান শুনতে মানা করেছে, তুমি 10টা গান বেশি ডাউনলোড করেছো, ইমাম সাহেব হুজুর অশ্লীল কাজ করতে নিষেধ করেছে, তুমি গার্লস স্কুলের সামনে যে দাঁড়িয়ে ছিলা মানুষের মেয়েদের থেকে ইফটিজিং করছো, খারাপ খারাপ ছবি তুলেছো, মানুষের সাথে খারাপ আচরণ করেছো। একজন ব্যক্তি ভালো কাজের কথা বলেছে, দিনের পথে ডেকেছে, তুমি তাকে বলেছো আরে যাও যাও, নামাজ না পড়লেও কি হবে, ইমান ঠিক আছে, এরকম বড় বড় ডায়লগ দিয়েছো। কিন্তু ওই দিন কবরে রাখার পর ফেরেশতারা যখন হাতুড়ি নিয়ে এসে বলবে মার রাব্বুক, তোমার রবকে, তখন তুমি এক কথাই বলবে লা আদরি লা আদরি, আমি কিছুই জানি না, কিছুই জানি না। তখন কি হবে? যে ফেরেশতা আপনাকে পিটাবে, হাদিসে এসেছে কানেও শোনে না, চোখেও দেখে না। একটা বার চিন্তা করে দেখেন তো যুবক ভাই, আপনি মারা গিয়েছেন, কবরের জগতে চলে গিয়েছেন, যে মানুষটা, যে ফেরেশতা আপনাকে পিটাবে, লোহার হাতুড়ি হাতে থাকবে, চোখেও দেখে না, কানেও শোনে না, আপনি যতই চিৎকার করেন, যতই চিল্লাপাল্লা করেন, কোনো লাভ হবে? লাভ হবে না। একটা সহিহ হাদিস আছে, মানুষ যখন জাহান্নামে ঢুকে যাবে, তখন যখন তাকে আযাব দেওয়া হবে, তখন তাকে জাহান্নামের রক্ষী মালিককে ডাকবে, ডেকে বলবে ও হে মালিক, তুমি তো জাহান্নামের রক্ষীদার, তুমি একটুবার আল্লাহকে বলো না আমাদের আযাবটা একটু কমিয়ে দেওয়ার জন্য। তখন মালিক বলবে শোনো আল্লাহর বান্দা, দুনিয়াতে তোমাকে সময় দেওয়া হয়েছে, সময়টা ভালো কাজে ব্যয় করো নাই, এখন আল্লাহ তোমাকে যে শাস্তি দিয়েছে এই শাস্তি তুমি উপভোগ করো, না হয় তুমি আল্লাহকে ডাকো। সর্বশেষ তারা আল্লাহকে ডাকবে, যখন আল্লাহকে ডেকে বলবে আল্লাহ সারাটা জীবন আপনার অবাধ্য ছিলাম, আল্লাহ আজকে তুমি আমাদের প্রতি একটু রহম করো, জাহান্নামের আগুন, জাহান্নামের আমাদের যে কষ্ট হচ্ছে, একটু তুমি আমাদেরকে রেহাই দাও। আল্লাহ তাআলা তখন বলবেন কিপ সাইলেন্ট, চুপ, যেভাবে আযাব দেওয়া হচ্ছে সেইভাবেই চুপ করে থাকো। তখন হাদিসের বর্ণনা এসেছে মানুষ তখন আর কথা বলতে পারবে না, গাধা যেরকম গুঙায় এইভাবেই গুমরাতে থাকবে। নাউযুবিল্লাহ। একটা বার চিন্তা করে দেখেন তো, কিয়ামত পর্যন্ত কবরে যে আযাব হবে, ওই আযাব সে গাধার মতো খালি চিল্লাতে থাকবে আর গোমাতে থাকবে, একটা বারের জন্য আর কথা বলতে পারবে না। ওই যে আল্লাহ বলেছেন যেভাবে আযাব দিচ্ছে সেভাবেই ভোগ কর, চুপ থাক, আর কথা বলতে পারবে না। সুতরাং দুনিয়াতে এসেছেন এই সময়টা, এই যুবকদেরকে উদ্দেশ্য করে বলছে এই যৌবনটা আল্লাহর রাস্তায় ওয়াকফ করে দেওয়া লাগবে ভাই। এই যৌবন আপনাকে দিয়েছে কি জন্য? যেন আপনি রাত 3টার দিকে তাহাজ্জুদ করতে পারেন, যেন আপনি রোজা রাখতে পারেন, নফল রোজা, যেন আপনি আল্লাহর রাস্তায় জিহাদ করতে পারেন, এই জন্যই আল্লাহ আপনাকে যৌবন দিয়েছে। যেন আপনি বিধবা মহিলাদেরকে দায়িত্ব নিতে পারেন, যেন আপনি বিয়ে করে আরো সংসারে উন্নতি করতে পারেন, আপনাদের সন্তানকে মানুষ করতে পারেন, এই জন্যই যৌবন আল্লাহ আপনাকে দিয়েছে। যৌবন আপনাকে ওই জন্যই দেয়নি ভাই যে আপনি যৌবনটা যা ইচ্ছা তাই কাজে লাগাবেন, খারাপ ছবি দেখবেন, পরের মেয়ের সাথে চ্যাটিং করবেন, ডেটিং করবেন, এই জন্য আল্লাহ তোমাকে যৌবন দেয় না ভাই। এজন্য জান্নাতে যেতে হলে মোটা দাগে 3টা কাজ করা লাগবেই লাগবে ভাই। নাম্বার 1 ঈমান আনতে হবে, নাম্বার 2 ফরজ ইবাদত করতে হবে, নাম্বার 3 যৌবন কালের ইবাদতটা আল্লাহর কাছে সঁপে দিতে হবে। এই 3টা জিনিস ব্যতীত আপনি জান্নাতে যেতে পারবেন না।